হ্যালো বন্ধুরা, আমি অলরেডি ভূগোলের 5 নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি এবং আমি তোমাদের প্রমিস করেছিলাম যে আমি আজকের মধ্যে এনি টাইম তোমাদেরকে 2 নম্বর আর 3 নম্বরের এই যে টেনশন করছো তোমরা সেটা ক্লিয়ার করে দেবো কিছু প্রশ্ন বলে। তো তার জন্যই আমি এত রাতে, মানে বাজছে এখন প্রায় 11:30 11:15, তাও আমি তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, কোয়ালিটি এডুকেশন সবসময় ছাত্রদের পাশে ছিল, আছে, থাকবে। অ্যাটলিস্ট তো আমি কিছু প্রশ্ন বলছি 2 আর 3-এর, জাস্ট ফলো করবে শুধুমাত্র, কারণ কালকে পরীক্ষা, একবার করে দেখলেই যথেষ্ট, সামান্য সামান্য জিনিস। তাই মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি প্রথমে 2 নম্বরের বলবো, আর যখনই আমি বলবো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, তখনই কিন্তু বিষয়টাকে ভালো করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরের বলছি প্রথমে। মন্থকূপ, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? এল নিনোর প্রভাবগুলি আলোচনা করো। টিকা লেখো শৈবাল সাগর। গ্রাম অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা বা ম্যানিওর পিট কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? ঠিক আছে। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে না ওঠার 2টি কারণ। ঠিক আছে। সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো। সোনালী চতুর্ভুজ কি? হেভি ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হেভি ইম্পর্টেন্ট। দূর সংবেদন বলতে কি বোঝো? আর মিলিয়ন শিট, এই দুটোকেই দেখে রাখবা, একটা 100% পাবা। ড্রামলিন আর ডোল ড্রামস কি? একটা তো পাচ্ছ কালকে। অ্যারোসেল কি? হেভি ইম্পর্টেন্ট। মগ্নচড়া কাকে বলে? হেভি ইম্পর্টেন্ট। ইউট্রোফিকেশন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। আর বজ্র ভরাটকরণ কি? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ভার্মি কম্পোস্টিং কি? পদ্ধতিটা কি? মানে কেঁচো দিয়ে যেটা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, মানে কেঁচো যেটা করে আর কি জমিতে। শিকড় আলগা শিল্প কাকে বলে? টপ ইম্পর্টেন্ট। রজ্জু পথের 2টি সুবিধা লেখো। মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা টপ ইম্পর্টেন্ট। ঠিক আছে। রবি ফসল বা খারিফ ফসল কাকে বলে? দুটোর মধ্যে একটা 100% পাবা। আচ্ছা, মগ্নচড়া মরুদ্যান আর স্ক্র্যাবার কি? স্ক্র্যাবারটা দেখবা বিশেষ করে। তাহলে এই প্রশ্নগুলো আমি বললাম জাস্ট 2 নম্বরের। 2 নম্বরে শেষ করলাম। 3 নম্বরের আমি টপ প্রশ্নগুলো বলছি, কালকে দেখে নেবা। 3 নম্বরের পার্থক্য বলছি, যেটা ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য, কালকে জাস্ট গিয়ে গিয়ে লিখতে লাগবা। 100% পড়ছে কালকে। আচ্ছা, আর একটা পার্থক্য, বারখানা শিব বালিয়ারি, টপ ইম্পর্টেন্ট। ভরা কোটাল মরা কোটাল, টপ ইম্পর্টেন্ট। বর্জ্য ব্যবস্থাপনায় ফোরারের গুরুত্ব, ফোরার মানে বুঝতে পারছো, টপ ইম্পর্টেন্ট। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, জাস্ট প্রশ্ন পাওয়ার আগে লিখতে পারবা, হেভি ইম্পর্টেন্ট। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? ভূসমলয় উপগ্রহ আর সূর্য সমলয় উপগ্রহ, টপ ইম্পর্টেন্ট, কালকে পড়ে গেছে পার্থক্য, ধরে নাও। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার, টপ ইম্পর্টেন্ট। আচ্ছা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সৃষ্টির উৎসগুলি দেখো। বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব আর প্রয়োজন, টপ ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো। সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? টপ ইম্পর্টেন্ট। জনগণত্বের 3টি বৈশিষ্ট্য লেখো, টপ ইম্পর্টেন্ট। ভূ সমলয় সমগ্রহ আর সূর্য সমলয় তো বলে দিয়েছি আগে। আচ্ছা, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার, টপ ইম্পর্টেন্ট। পরিবহন ব্যবস্থার 3টি গুরুত্ব, টপ ইম্পর্টেন্ট। মগ্নচড়া মৎস্য চাষের পক্ষে উপযোগী কেন? টপ ইম্পর্টেন্ট। মৃত্তিকা ক্ষয় এবং রোধের 3টি করে কারণ, টপ ইম্পর্টেন্ট। ড্রামলিন আর রসমতনের পার্থক্য, হেভি ইম্পর্টেন্ট। আর ঘূর্ণবাত আর প্রতিপ ঘূর্ণবাত তো আগেই বলেছি আমি। এগুলো 3 নম্বরের হিউজ ইম্পর্টেন্ট, যেগুলো আমি বললাম অ্যাটলিস্ট পড়েছি, যেগুলো যেগুলো কিছু বলিনি সেগুলো তবুও তুমি পরে দেখতে পারো, ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আগে দেখবা। আচ্ছা, 5 নম্বরের বলে দিই। 5 নম্বরে যদিও আজকে আমি বলে দিয়েছি, ঠিক আছে। নদীর নিম্ন গতিতে অর্থাৎ মধ্য গতিতে যে সঞ্চয় কার্য বেড়ে যায়, তখন নদীর ভূমিরূপের গঠনগুলো কি হয়? তাহলে নদীর নিম্ন গতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, দুটোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট পাচ্ছই। আর একটা দেখতে পারো, বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আচ্ছা, হলো সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ এবং প্রভাব, এটাও তো দেখবা 100%। আর একটা কিছু, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো এবং যে কোনো একটা বৃষ্টিপাত, যেহেতু শৈলক্ষে বৃষ্টিপাত সোজা, ওটা লিখতে পারো। শ্রেণী বিভাগ করে একটা মানে বৈশিষ্ট্য দেবো একটা। পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কি? বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। ঠিক আছে। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের যে সমভূমি, সেটার পার্থক্য। উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদীর পার্থক্য। 3টে শিল্প বলবো, লৌহ ইস্পাত শিল্প, পেট্রো রসায়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প। মোস্ট ইম্পর্টেন্ট একটা পেয়ে গেছো, তার মধ্যে পেট্রো রসায়ন আর লৌহ ইস্পাতের মধ্যে একটা পড়ছেই শিওর থাকো। ঠিক আছে। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প বললাম, আর উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী, বাস আমি যে কটা বললাম একটু জাস্ট। আর জনঘনত্বের তারতম্যের কারণ, এটুকু দেখবা। এই কটার মধ্যে যদি না পড়ে আমাকে এসে বলবো, আমি যদিও আজ ভূগোলের আরো মোস্ট ইম্পর্টেন্ট করে বলে দিয়েছি আর কি, তবুও এইটুকু ফলো আপ করবো আর কি। ম্যাপ কিছু বলে দিচ্ছি, জাস্ট রিডিং পড়ছি, ম্যাপ কটাকে জাস্ট দেখে যাবে কালকে। ঠিক আছে। আরাবল্লী পর্বত, লোকটাক হ্রদ, কৃষ্ণা নদী, বৃষ্টির ছাই অঞ্চল। ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। হ্যাঁ, ভারতের বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র। ভারতের সর্বাধিক জনঘনত্ব
পূর্ণ কেন্দ্রিত শাসিত অঞ্চল, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর, 10 ডিগ্রি চ্যানেল, দক্ষিণ ভারতের সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে, উত্তর ভারতের বন্যা প্রবণ এলাকা, কচ্ছের রান, চিল্কা হ্রদ, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, তাপ্তি নদীগুলো তো বললাম, গঙ্গা নদী দেখবা, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা, একটা ল্যাটেরাইট দিয়েছে, একটা লবণাক্ত দিলাম, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ভারতের সর্বাধিক এবং সর্বনিম্ন জনঘনত্বের এলাকা কোনটা বা জায়গা কোনটা, পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, কলকাতা বা সিটি অফ জয় পড়তে পারলেও কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, ম্যানচেস্টার বলেও দিতে পারে আহমেদাবাদটা, আর জয়পুরকে বলা হয় গোলাপি শহর, গোলাপি শহরও দিতে পারে সুন্দরবন অঞ্চল। এই কটা হচ্ছে ম্যাপের জন্য ইম্পর্টেন্ট। জাস্ট আমার ভিডিওটাকে একটু স্লো করো, কথা কটা শুনো, ফলো করে যাও। যদি 85+ না থাকে তাহলে কোয়ালিটি এডুকেশনে মানে আর বিশ্বাসযোগ্যতাই থাকবে না, এটুকু আমি চ্যালেঞ্জ করছি। কালকে প্রশ্ন পাবা, জাস্ট লিখতে শুরু করবা। গুড বাই, টেক কেয়ার।